আজ শিটংয়ের বেস্ট হোমস্টের সাথে তোমাদেরকে পরিচয় করাবো, চলো। দেখো এখানে কিরকম ডাললে হয়ে রয়েছে, লাল সবুজ। এই রুমটাও কিন্তু সুন্দর রুম। হাতের সামনে এরকম বড় বড় লেবু হয়ে রয়েছে। এইদিকে একেবারে চা বাগান রয়েছে। এখানে দেখো কত বড় বড় স্কোয়াশ হয়ে রয়েছে। এই রয়েছে এরকম বড় সাইজের মাছ। দেখো এখানে কত আদা হয়ে রয়েছে, ভর্তি ভর্তি আদা। হ্যালো গাইস, আমি দীক্ষা মুখার্জি। তোমরা দেখছো আমার বাবার চ্যানেল টাবলাওয়ানি দিয়ে বলছি। আমি চকলেট খাচ্ছি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। পাশের ঘন্টাটা বাজাতে একদম ভুলবে না। গুড মর্নিং ফ্রম শিটং। শিটংয়ে আমাদের আজকে শেষ দিন। আচ্ছা, বাঙালিরা কিন্তু ঘুরতে যাওয়া মানেই পছন্দ করেন হয় সমুদ্র নয় পাহাড়। আর পাহাড়ের মধ্যে ঘুরতে যাওয়ার জন্য খুব কাছাকাছি হচ্ছে উত্তরবঙ্গ। আর পাহাড়ে ঘুরতে যাওয়া মানে প্রাকৃতিক সৌন্দর্য, কোথায় সুন্দর সুন্দর গাছ, সুন্দর সুন্দর ফুল, কোথাও ফল। আর ফলের মধ্যে সেটা যদি কমলা লেবু হয়, অরেঞ্জ হয়, তাহলে তো কোনো কথাই নয়। আর শিটং তো তোমরা সবাই জানোই যে একদম কমলা লেবুর জন্য বিখ্যাত। কিন্তু শিটংয়ের সব হোমস্টেতে যে কমলা লেবুর বাগান রয়েছে তা নয়। কিন্তু আজকে এমন একটা হোমস্টেতে এসেছি যেখানে একদম কমলা লেবুর বাগান তো রয়েছে, শুধু কমলা লেবুর বাগান নয়, তাছাড়া রয়েছে আরও অনেক কিছু। আজকে আমরা এসেছি নীলাম হোমস্টেতে, যেটাকে হোমস্টের থেকেও যদি ফার্মস্টে নাম দেওয়া যেত একদম অ্যাপ্রোপ্রিয়েট হতো। এখানে অনেক কিছু রয়েছে, শুধু অরেঞ্জ গার্ডেন রয়েছে তা নয়। চলো এই নীলাম হোমস্টের সাথে তোমাদেরকে পরিচয় করাবো। আজকে আমরা সারা দিন থাকবো, কাল সকাল পর্যন্ত। খুব তাড়াতাড়ি এসে পৌঁছে গেছি। তা এখানে কি কি আছে না আছে তোমাদেরকে দেখাবো। আগে হোমস্টেটা ঠিক কোন জায়গায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে এই হোমস্টের সাথে কোথায় কি আছে, ফার্ম রয়েছে, সেইগুলো সব তোমাদেরকে দেখাবো। থাকো কিন্তু, ভিডিওটা স্কিপ করবে না, ভালো লাগবে। আমার তো দারুণ লাগছে, মানে প্রথম দর্শনেই একেবারে প্রেমে পড়ে গেছি আমি এখানে এসে। এই আমার পেছনে দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল রয়েছে, আর অনেক কিছু রয়েছে। তাহলে চলো একদম হোমস্টের এন্ট্রান্স থেকে তোমাদের দেখাতে শুরু করি। এই যে দেখো, এই রাস্তা নেমেছে ওপর থেকে, আর এখানে এই ফ্ল্যাগগুলো রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর এখানে রয়েছে এই নীলাম হোমস্টে। সবে গেস্ট চেক আউট হয়েছে, তো রুম রেডি হচ্ছে। নীলাম হোমস্টে এন্ট্রান্স তো তোমাদের দেখালাম। এরপর আমরা আগে নীলাম হোমস্টের চারিপাশটা কেমন রয়েছে সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে আমাদের যে রুমটা অ্যালট করেছে সেই রুমটা দেখাবো। রুমটার থেকেও আমার এখন বেশি ইচ্ছা করছে এই জায়গাটাকে তোমাদের সামনে তুলে ধরার। এত সুন্দর, আমরা তো দেখতেই পাচ্ছি একদম বিশাল বিশাল লেবু হয়ে রয়েছে, মানে কমলা লেবু হয়ে রয়েছে। তো চলো এবার একটু ওই অরেঞ্জ গার্ডেন থেকে যাওয়া যাক। এই তো ওই ওপর থেকে এই সিঁড়ি দিয়ে নেমে এসে এখানে একটা বিশাল এরিয়া রয়েছে। এই জায়গাটা, এইখানে কিন্তু অনেক রকমের ফুল হয়ে রয়েছে, আর কত রকমের এখানে গাছ দেখো, কত রকমের গাছ রয়েছে এখানে। ডালিয়া, চন্দ্রমল্লিকা সব কিছু হয়ে রয়েছে, এত সুন্দর দেখতে লাগছে। এইখানটা পুরো একটা এই লনের মতো রয়েছে। আর এই দিকে দেখো পুরো অরেঞ্জ গার্ডেন। এই অরেঞ্জ গার্ডেনে কিন্তু আমরা যাব। আর এই দিকটা যদি ওয়েদার ক্লিয়ার থাকে, কাঞ্চনজঙ্ঘা কিন্তু তোমরা দেখতে পাবে, দারুণ লাগবে। এই নিচ থেকে এই হচ্ছে বিল্ডিং, এই ওপরে রুম রয়েছে, আর তার সাথে ব্যালকনি রয়েছে, সেসব তোমাদের দেখাবো পরে। আগে চলো এই দিকটা দেখাই। এই দাদার আগে দেখিয়ে দিই, এখানকার ওনার দাদা আপনার নাম থোড়া বাতা দিজিয়ে। হ্যাঁ, দাদার সাথে পরে আরও অনেক পরিচয় হবে। তা দাদার সাথে একটু যাচ্ছি, এখানে দাদার যে ফার্ম রয়েছে সেই ফার্মগুলো তোমাদেরকে দেখাবো, যে কেন তোমরা আসবে এখানে, কত সুন্দর এই জায়গাটা। দেখো এখানে কাঠমাঠ রাখা রয়েছে, এখানে মুরগির ফার্ম রয়েছে। দেখো 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 কি সুন্দর, দেখো দেখেছো কি সুন্দর, এখানে মুরগির ফার্ম রয়েছে পুরো। ঠিক প্রচুর মুরগি রয়েছে এখানে। ওরে বাপ রে বাপ, কি বিশাল রে, এখানে প্রচুর মুরগি রয়েছে। দাদা দরজাটা খুলেছেন, এই যে এখানে এই রয়েছে। এছাড়াও কিন্তু এখানে আরো অনেক কিছু রয়েছে, এখানে কিন্তু শেষ নয়, এই তো সবে শুরু হলো। চলো দেখে নি। এইখানে এই যে মুরগি রাখা না, এই পাশেই দেখো এখানে গার্ডেন। আমরা এখন এই গার্ডেনে আসবো। প্রচুর এখানে অরেঞ্জ পড়েও রয়েছে, কিন্তু
দেখাবো তোমাদেরকে, সব দেখাবো। এই দিকটা দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ এখানে গরম জলও হচ্ছে, আবার খাবার দাবারও তৈরি হচ্ছে। এই দেখো এরা আবার এসে গেছে এখানে। আমরা এবার একটু নিচের দিকে যাচ্ছি। দেখো চায়ের বাগানও রয়েছে, কি নেই দাদার এখানে, সমস্ত কিছু রয়েছে। আমি বললাম না দাদা এখানে কেন নিলাম হোমস্টে নাম দিয়েছে, আমি হলে কিন্তু নিলাম ফার্মস্টে নাম দিতাম। দারুণ লাগছে, দারুণ। এইদিকে দেখো কমলা লেবু দেখো কিরকম একদম ভরে ভরে রয়েছে, পুরো অরেঞ্জ কালার হয়ে গেছে এইগুলো। কিছু কিছু সবুজ সবুজ রয়েছে, আবার বাদ বাকি কিন্তু পুরো অরেঞ্জ কালার হয়ে গেছে। এই দেখো, দেখো শুধু গাছ ভর্তি হয়ে রয়েছে, আবার মাটিতেও কত পড়ে রয়েছে দেখো। এইখানে রয়েছে আরও, এইদিকে দেখো সমস্ত পড়ে রয়েছে। আমি ঢুকছি, ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এবার অরেঞ্জ বাগানে তো ঢুকছি। আচ্ছা একটা কথা সবার আগে বলে রাখি, এখানে কিন্তু গাছে ফল হয়ে রয়েছে বলে, এই হোমস্টেতে এসেছেন বলে পেরে কিন্তু খাবেন না, পেরে খাওয়ার নিয়ম নেই। এখান থেকে আপনাদের কিন্তু কিনেই খেতে হবে। আর যদি মনে হয় অনার দাদাকে বলবেন, অনার দাদা আপনাদেরকে একটা দুটো এমনিই দেবে, কিন্তু পেরে খাওয়া যাবে না। এই যে দেখো এই অরেঞ্জ ধরছি আমি হাতে করে, এই যে অরেঞ্জ দেখো শুধু কত এখানে পড়ে রয়েছে, একদম অরেঞ্জ ভর্তি ভর্তি অরেঞ্জ মাটিতে পড়ে রয়েছে। কত অরেঞ্জ পায়ের কাছে পড়ে সব সব জায়গা জুড়ে রয়েছে। এখানে আবার বেগুন গাছ রয়েছে। আবার এইদিকে দেখো একটা গাছ দেখাই, তোমরা কিন্তু দেখেছো ওই তিনচুলেতে আমরা যখন গেছিলাম, এই আচার খেয়েছিলাম এই লোকাল টমেটোর মতো, এইটা দারুণ খেতে ছিল, সেটা এখানে দেখতে পাচ্ছি। এই দেখো ডাল্লে ঘুরসানি, সেই প্রচন্ড ঝাল লঙ্কা এই ডাল্লে। ও हो ये क्या है ये? अच्छा अच्छा ये तीता होता है। अच्छा 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 देखते हैं সুগারের জন্য খায় না সুগার। আরে চো হাতের সামনে কমলা লেবু এই যে ধরছি, কিন্তু আমরা পারছি না, আমরা ধরছি। আবার চা বাগানও রয়েছে, কি দেখাবো আর কি দেখাবো না। এইখানে দেখো আমি নিচু হয়ে হয়ে যাচ্ছি, ভর্তি ভর্তি এখানে লেবু হয়ে রয়েছে, ভর্তি ভর্তি লেবু একদম। এই যে ইভান এখানে লেবু নিয়ে খেলছে, আমরা এই গাছের ভেতর ভেতর দিয়ে দিয়েই যাচ্ছি। দারুণ দারুণ, মানে আমি যে যতগুলো হোমস্টে করলাম এখনো পর্যন্ত, মানে দিস ইজ দ্য বেস্ট বেস্ট। দারুণ লাগছে এখানে এসে। উনা দাদার কাছ থেকে পারমিশন নিয়ে আমার ছেলে ইভান একটা ঘুরছে, দারুণ লাগছে। বাবা এটা কি? অরেঞ্জ। তুমি খাবে তো? দাঁড়াও খাওয়াবো। মানে চারিদিকে এখানে অরেঞ্জের বাগান রয়েছে। ওনার দাদার কাছে পারমিশন নেই, ইভান একটা লেবু তুলেছে। বাবা বাবা দেখা, তুই কি একটা লেবু তুলেছিস? যে এই যে ইভান একটা লেবু নিয়েছে, ওনার দাদার পারমিশন নিয়ে গাছ থেকে পেরেছে। এই যে মাটিতে একদম ভর্তি ভর্তি পড়ে রয়েছে। দেখো এখানে কিরম বিনস হয়ে রয়েছে, ভর্তি ভর্তি বিনস হয়ে রয়েছে। এই দেখো এখানে ডাল্লে খুরসানি হয়ে রয়েছে, সাংঘাতিক ঝাল এগুলো। এইদিকে দেখো চা বাগান, আমরা এই চা বাগানের মধ্যে দিয়েই চলেছি। ওইদিকে আমার ওয়াইফ এগিয়ে গেছে, দাদা ঘোরাচ্ছে আমাদের সাথে নিয়ে। চা বাগানের মধ্যখানে হাঁটা, তার মধ্যে দুপাশে শুধু কমলা লেবুর গাছ, আর মধ্যে ভর্তি ভর্তি কমলা লেবু। আরো নিয়ে যাচ্ছে, মানে এলে কোথা দিয়ে সময় চলে যাবে তোমরা বুঝতেও পারবে না। এবারে ওই নিচের দিকে নামবো রে বাবারি। এই যাচ্ছি জঙ্গলের দিকে, হা দারুণ লাগছে। এক মানে অনন্য অভিজ্ঞতা, হ্যাঁ বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। এইদিকে আবার বিশাল বিশাল ওই স্কোয়াশ হয়ে রয়েছে, এইদিকে হয়ে রয়েছে আবার পেয়ারা। দেখো বুঝতে পারছো তো, এই যে এখানে এই নাকিমা গাছটা আছে না, এইটা বলছে যারা হাই প্রেশারের রুগী তাদের জন্য খুব ভালো, মানে দারুণ মেডিসিন এটা হাই প্রেশার রুগীদের জন্য। স্কোয়াশ আর পেয়ারা দেখলে তো কি নেই, সব রয়েছে, সব সব। আবার এখানে বলছে কুমড়োর গাছও রয়েছে, মিষ্টি কুমড়োর গাছ। দাঁড়াও দেখাচ্ছি, কুমড়োটা দেখাচ্ছি।
দেখতে পাচ্ছ এখানে একটা কুমড়ো হয়ে রয়েছে, আবার এই যে এই পাশে দেখো, এই পাশেও কিন্তু একটা কুমড়ো হয়ে রয়েছে। এটাও কত বড় কুমড়ো। এটা হচ্ছে এলাচ গাছ, আর এই তার উপরেই রয়েছে এখানে এই অ্যাভোকাডো। এখনো পর্যন্ত হয়নি কিন্তু রয়েছে। এদিকে আবার কি রয়েছে দেখাচ্ছি, চলো। এদিকে আবার গরুও রয়েছে, দেখো কত স্কোয়াশও রয়েছে এখানে। আর এইদিকে দেখো, এইদিকে গরুও রয়েছে। কি নেই কি নেই, সমস্ত কিছু রয়েছে। আর স্কোয়াশ দেখো কত বড় বড় স্কোয়াশ, এখানে বড় বড় স্কোয়াশ হয়ে রয়েছে। এখানে দেখো ঝুলছে স্কোয়াশ, এখানে দেখো কত বড় বড় স্কোয়াশ হয়ে রয়েছে। দারুণ দারুণ, দুর্দান্ত লাগছে। এখনো পর্যন্ত কিন্তু আমরা জাস্ট ঘরের লাগেজটা রেখেই বেরিয়ে পড়েছি। কি ভালো যে লাগছে, মানে এরকম আমার অভিজ্ঞতা খুব কম। এত জায়গা ঘুরেছি, এরকম অভিজ্ঞতা খুব কম। ও এইখানে আবার মৌচাকও রয়েছে এই ঘরের ভেতরেতে। ওইখানে দেখো কত মৌমাছি উড়ছে, বাবা। এইখানে এসেছি, এইখানেও পুরো লেবুর বাগান ভর্তি, মানে কি বাগান, লেবু ঝাঁকে ঝাঁকে লেবু রয়েছে, ঝাঁকে ঝাঁকে লেবু। আবার এই মাটিতেও কত লেবু পড়ে রয়েছে। এত এখানে ফ্রেশ লেবু, মানে একদম পুরো লেবুর বাগান তো একদম অরেঞ্জের গন্ধে পুরো ভরে রয়েছে। দেখো এখানে কিরকম ডাললে হয়ে রয়েছে, লাল সবুজ, এদিকে আবার একটু কালচে সবুজ রয়েছে, সবই রয়েছে। এটা কালো কালো লাগছে। অনেক কিছু তো দেখালাম, দেখলে এবারে আর একটা জিনিস দেখো, এটাও কিন্তু আমি কখনো আগে দেখিনি। আমাদের এই অনার দাদা দেখাবেন, আমরা দেখলাম, তোমাদের এবার দেখাই। কি বুঝতে পারছো, এখানে দেখতে পাচ্ছ এখানে আদা হয়ে রয়েছে, কি বিশাল বিশাল আদা হয়ে রয়েছে। দেখো শুধু এখানে খড় দিয়ে ঢাকা ছিল, দেখো এখানে কত আদা হয়ে রয়েছে, ভর্তি ভর্তি আদা। এই ছিল নীলম হোমস্টের দুর্দান্ত ফার্ম। এবারে হোমস্টের সাথে আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি। এই গেস্টদের জন্য তো এই ওপরটা রয়েছে, যেমন দেখালাম। ওইদিকে ব্যালকনি রয়েছে, এখান থেকে একটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে নেমে এসে এখানে ওনার দাদাদের নিজেদের এখানে কিচেন রয়েছে, এখানে গেস্টরা খেতে পারে। আর এখানে একটা কিচেন রয়েছে, আর এইদিকেও একটা কিচেন রয়েছে, এখানে বিশাল একটা স্পেস রয়েছে। আর এদিকে এই লনের মতো রয়েছে, এখানে দেখো কত রকমের ফুলের গাছ। এটা আমি পাতা না ফুল আমি নিজেই বুঝে পাই না, আমি ঠিক জানি না এই ব্যাপারটা। এটা আমাদের ওখানে পাওয়া যায়, কিন্তু এখানে দারুণভাবে হয়ে রয়েছে। এদিকে দেখো কি সুন্দর ফুল হয়ে রয়েছে। এখানে এই লঙ্কাগুলো দেখো কিরকম লঙ্কা হয়ে রয়েছে, लाल लाल टुकटुके लौंका। एक पेड़ है ना? हाँ पेड़। अच्छा, अरे फ्लावर टावर होता है इसमें? फ्लावर नहीं होगा, इसका ये है। अच्छा अच्छा अच्छा, ये है। আচ্ছা মাটি ছাড়া এটা। কি সুন্দর দেখতে। এই হচ্ছে নীলম হোমস্টের এন্ট্রান্স, যেটা আপনাদেরকে আমি দেখিয়েছি। এবার এই নীলম হোমস্টের রুম আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এই সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে এই নেমে যেতে হবে। আর এদিকে নেমে গিয়ে এইখানে এই ভেতরের দিকে গিয়ে 4টে রুম রয়েছে। এইদিকে এই প্যাসেজ রয়েছে ওপরে যাওয়ার জন্য, এদিকেও প্যাসেজ রয়েছে। এই দিক থেকে গিয়ে এইখানে একটা স্পেস রয়েছে, অনেকটা বড় স্পেস রয়েছে বসে আড্ডা মাড্ডা দেওয়ার জন্য, একদম পারফেক্ট জায়গা। এই দিকটা রয়েছে ব্যালকনি, এই সাইডে আমাদের রুমটা, আর এই সাইডে আর একটা রুম রয়েছে। এই যে দেখো, এই রুমটাও কিন্তু সুন্দর রুম, একই রকম রয়েছে রুমটা। এদিকে এই যেমন দেখালাম আমাদের রুমে রয়েছে সেই রকমই রয়েছে। এদিক থেকেও কিন্তু তোমরা ভিউ পাবে। আর এখানে একটা টেবিল রয়েছে, এই হচ্ছে ওয়াশরুম। দেখো সব কিছুই রয়েছে, নতুন করে আর বলার কিছু নেই, সব কিছুই রয়েছে এখানে। এইখানে একটা এই ব্যালকানি রয়েছে, দেখো বেশ লম্বা ব্যালকানিটা রয়েছে। এইদিকে সমস্ত টুল টুল দেওয়া রয়েছে, এখানে বসতে পারো। আর এখান থেকে দারুণ এই নজারা
ওয়েদার ক্লিয়ার থাকলে পাবে, না থাকলে পাবে না। আর এখানে তো দেখতেই পাচ্ছ অরেঞ্জের বাগান, তোমাদের তো সব ঘুরে ঘুরে দেখিয়ে দিয়েছি। এবারে এসে গেছি একেবারে খাবার টেবিলেতে। আজকে কিন্তু আমরা ডাইনিং টেবিলে বসে খাচ্ছি না, আজকে যেন দারুণ লাগছে। এত সুন্দর জায়গায় এসেছি, এত সুন্দর সব কিছু দেখছি, আর হাওয়া চালাচ্ছে, খুব ভালো লাগছে। যদিও খুব ঠান্ডা হাওয়া চালাচ্ছে, তবুও বেশ ভালো লাগছে। এরকম টেবিল জুড়ে দিয়েছে, কি দিয়েছে দেখাচ্ছি। এখানে রয়েছে একদম ফাইন চালের ভাত, দেখেছো চালের গ্রেনগুলো কত সুন্দর। এখানে রয়েছে সবজি, একটা মিক্স ভেজ রয়েছে এখানে, কি মোটা মোটা বিনসগুলো। আচ্ছা, এখানে রয়েছে আলু ভাজা রয়েছে, এইটা রয়েছে ডাল, এখানে একদম গরম ধোঁয়া উঠছে। আর এখানে রয়েছে মাছ, আর রয়েছে এখানে স্যালাড। আর শুনলাম এর সাথে আবার বেগুন ভাজাও আসছে। কি করে এত কিছু খাবো জানি না। আর কথা বলতে বলতে মানে খাওয়া শুরু করিনি, তার মধ্যে আবার এখানে 1 প্লেট বেগুন ভাজা এসে গেছে। দাদা এসব আপকা যে ফার্ম কাই না? বুঝতে পারছো, সব কিছু কিন্তু ফার্মের। এই বেগুন ভাজা থেকে শুরু করে আর এদিকে যে মিক্সড ভেজ, সব কিছু কিন্তু ফার্মের, মাছটা না। আর বাদ বাকি সব দারুণ দারুণ, খুব ভালো। দেখেই মনে হচ্ছে কতক্ষণে খাবো, পেটে খিদেটাও খুব পেয়ে এসে গেছে। এখানে এই পাঁপড়, মশলা পাঁপড় দিয়ে দিয়েছে, প্রচুর প্রচুর আইটেম। খেতে খেতেই আমি আবার ক্যামেরাটা অন করলাম এটা বলার জন্য যে দারুণ খাচ্ছি, দারুণ। বেশি দূর এগোয়নি, যেমন ভালো খেলাম ডাল, তেমন ওই মিক্স ভেজটা, দুটোই অপূর্ব। আর আরেকটা জিনিস দেখানোর রয়েছে, একদম তোমরা খুশ হয়ে যাবে দেখলে। এটা আমি আজ পর্যন্ত অনেক হোমস্টে তো করেছি, তোমরা দেখেছো, কিন্তু এই জিনিসটা আমি কোথাও দেখিনি। সেটা কি দেখাচ্ছি। এই ভাই কি নিয়ে এসছে একবার দেখো। আমি এই যে জিলিপি দেখতে পাচ্ছ, জিলিপি আর বোঁদে। এই নয় যে এটা শুধু আমাদের জন্য, তোমরা যখন আসবে তোমরাও কিন্তু এরকম পেয়ে যাবে। বলো তোমরা কমেন্ট করে, তোমরা যারা যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন হোমস্টেতে ঘুরেছো, এরকম কোথায় পেয়েছো, জিলিপি বোঁদে কোথায় পেয়েছো? ভাই আমি তো কোথাও পাইনি, তোমরা একটু জানাও। আর একটা কথা বলি, যারা এইখানে আসছো, এই যে আমাদের দেখলে মাছ দিয়েছে, এটা নর্মালি মাছ দেয় না, এদের দুপুরে ডিম থাকে, রাতে চিকেন থাকে। কিন্তু যে গেস্টরা এখানে 2 নাইট স্টে করবে, তাদের জন্য একদিন থাকবে ডিম, একদিন থাকবে মাছ। হ্যাঁ, এটা কিন্তু নয় যে একদিন থাকলে তারা মাছ পাবে, একদিন থাকলে কিন্তু ডিমই পাবে, কিন্তু ওই 2 দিন থাকলে একটু ঘুরিয়ে পাবে। যাই হোক, খাওয়া শেষ করব, তারপরে তোমাদের সাথে কথা বলবো। বেগুন ভাজাটাও দারুণ পাতলা পাতলা করে কেটেছে, আর মাছটা এখনো কিন্তু খাওয়া হয়নি। আচ্ছা, মাছের কিন্তু এরকম বড় সাইজ, তোমরা এলেও কিন্তু এরকম বড় চাকা মাছই পেয়ে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, দারুণ দারুণ, একদম মানে অন্য রকম। আমি এরকম খাওয়া খুব কম জায়গায় খেয়েছি, এত ভালো রান্না। তার সাথে এই যে জিলিপি আর এই বোঁদেটা, এটা একটা মানে এক্সট্রা পাওনা, এরকম আমি কোনো জায়গায় পাইনি। খুব ভালো লাগলো, প্রতিটা রান্না ভালো। মাছটাও খুব ভালো করেছিল, অন্য তরকারি ডালগুলো তো বলছিলাম খুব ভালো, মাছটাও দারুণ করেছে। আচ্ছা, এবার আর একটা জিনিস দেখাই, যেটা দেখানো হয়নি। এখানে কিন্তু ফিশ ফার্মিংও হয়, সেটা দেখাচ্ছি। এখানে কিন্তু এই ফিশ ফার্মিংও হচ্ছে, নতুন স্টার্ট হয়েছে আর কি, জাস্ট এটা হয়েছে নতুন। এখানে ছোট ছোট প্রচুর মাছ রয়েছে। এরপরে মাগুর মাছ ইধার, এই যে দেখো এখানে এই কি বিশাল সাইজের মাগুর মাছ দেখতে পাচ্ছ, আমার এখানে রিফ্লেকশনটা পড়ছে। এই দেখো, দেখতে পাচ্ছ কত বড় মাগুর মাছ। ওই দেখো 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 দেখো, ওই দিকে দেখো বিশাল বিশাল মাগুর মাছ। হ্যালো গাইস, এই আমি দীক্ষান মুখার্জি। একটু দেখুন কত বড় ফ্ল্যাট, এই ওদিক থেকে হতো, এখন এগুলো বড় ফ্ল্যাট বলে, তার জন্য ওদিকটা একটা ফ্ল্যাট আছে, দুটো ফ্ল্যাট আছে, দুটো ফ্ল্যাট আছে, একটা 1 2 3 4 5 6 খানা ফ্ল্যাট আছে। এই ছেলে আমার খুব বিরক্ত করে, মাঝে মাঝেই বলে বাবা একটু আমাকে তোমার ব্লগেতে দেখাও না। তা ও এতবার ধরে বলছে, ওর রিকোয়েস্ট রাখতে একটু তোমাদের টাইম নিলাম, টাইম নষ্ট করলাম, দুঃখিত তার জন্য। এবারে আমরা পায়ে পায়ে হেঁটে একটু এদিক ওদিক ঘুরবো গ্রামের, চলো যাই। এই রাস্তার দুধারে শুধু এরকম ঝাঁটা গাছ, এইগুলো থেকে কিন্তু এই ঝাঁটা তৈরি হয়, এই ঝাঁটা আর কি, এগুলো থেকেই ঝাঁটা তৈরি হয়। আর এই গাছটা দেখো কি সুন্দর ফুল হয়ে রয়েছে, দারুণ পিঙ্ক কালারের ফুল হয়ে রয়েছে। এই রাস্তা ধরেই ওপর থেকে নিচে আসছি, একটা জলের আওয়াজ পাচ্ছিলাম,
এই যে এখানে কি সুন্দর দেখো, এখান থেকে জল গড়িয়ে গড়িয়ে আসছে, নিচের দিকে জল নেমে আসছে। কি সুন্দর লাগছে দেখো, হাওয়া চালাচ্ছে, গাছের পাতাগুলো শন শন করে আওয়াজ হচ্ছে, দারুণ দারুণ। এই অনেকটা ওপরের দিকে উঠে চলে এসেছি, ইভন এখানে রাইমস বলছে। আর এই হচ্ছে আমাদের নীলম হোমস্টে, অনেকটা নিচের দিকে, খুব সুন্দর লাগছে, দারুণ লাগে জানো। এই গ্রামের রাস্তা দিয়ে এরমভাবে হেঁটে হেঁটে যেতে বেশ ভালো লাগে, দুর্দান্ত লাগছে। উঠছি, জানি না কতটা উঠতে পারবো, একটা অরেঞ্জ গার্ডেন রয়েছে দেখেছি, তা ওই দিকটাতেই যাচ্ছি। যদিও আমরা এখানে নীলম হোমস্টেতে এসে অরেঞ্জের মধ্যে ডুবে গেছি, তাও ওটা আবার কেমন একটু দেখার জন্য যাচ্ছি। হাঁটতে হাঁটতে অনেকটা উপরে চলে এসেছি, এখানে আর একটা অরেঞ্জ গার্ডেন রয়েছে যেটা বলছিলাম, ওই সেখানটাতে। কতটা বুঝতে পারছো জানি না। এখানে এই যে গাছ ভরে ভরে অরেঞ্জ হয়ে রয়েছে, মাটিতে কত পড়ে রয়েছে অরেঞ্জ, দেখতে পাচ্ছ? দেখো এখানে এই অরেঞ্জ পড়ে রয়েছে। দেখো এদিকটা এই কমলা লেবু পড়ে আছে, আর এই কমলা লেবুর এই কালারটা ভালো আছে। পড়ে থাকা লেবুগুলো একদম খাবে না, এগুলো পোকা আছে, পোকা যেমন জগবর বলে তেমন আছে, ছোট ছোট। দেখো এখানে গাছ থেকে কত স্কোয়াশ পড়ে রয়েছে, বড় সাইজের স্কোয়াশ রাস্তায় পড়ে রয়েছে, নেওয়ার কেউ নেই। এইসব পাহাড়ি গ্রামের দিকে এলে এইসবই পাওয়া যাবে, এর বাইরে আর কিছু আশা করা যায় না। হাঁটতে হাঁটতে এলাম, একটুখানি টাইম পাস, একটু খাওয়া দাওয়াটা বেশি হয়ে গেছে, তা হেঁটে হেঁটে একটু এপাশ ওপাশটা দেখা হয়ে গেল। এবারে ফিরে যাচ্ছি আমাদের হোমস্টেতে। এসে একটু রেস্ট নিলাম, ঘুমোইনি আর, একটু শুয়েছিলাম। হ্যাঁ, সন্ধে হয়ে গেছে, এখন আমাদের এই হোমস্টের লাইটটাই জ্বলে গেছে, সেরকম বিশেষ কিছু লাইট লাগায়নি এরা, কিন্তু কেমন লাগছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ফ্রন্টটা, এই নিচে এই লাইট জ্বলছে, সামনের পাহাড়েতে এরকম জোনাকির মতো লাইট জ্বলছে। আর এটা তো দেখালাম, ঝড়ের মতো ঠান্ডা হাওয়া চালাচ্ছে। আর এখন এসে গেল ইভিনিং স্ন্যাক্স আর কফি। তোমরা তো ভাবছো মোমো কেন এরকম লালচে লালচে, ময়দাতে যেহেতু একটুখানি এই গ্যাস ফর্ম করে না, সেই কারণে এখানে আটা দিয়ে এই মোমো বানায়। এই ইভিনিং স্ন্যাক্সে যে মোমোটা দিয়েছে, মোমোটা কিন্তু নর্মালি থাকে না, নর্মালি হয় ভেজ পকোড়া, নয়তো পেঁয়াজি, নয়তো আলুর চপ, এইসব থাকে। মোমোটা দিয়েছে এই কারণেই, ইভান খুব ওনাদেরকে ধরেছিল যে আমরা আজকে মোমো করে দাও। এখানে এই মোমোর সাথে আর এদিকে এই চাটনি দিয়ে দিয়েছে। চলে এসেছি এখন ডিনার করতে, সাংঘাতিক হাওয়া চালাচ্ছে, দেখো এই সাইডটা কি ভালো লাগছে দেখতে, সব লাইটগুলো জ্বলছে। আর এই ওপরের দিকটা দেখাচ্ছি, দেখো এই দেখো এই দিকটাও খুব সুন্দর লাগছে, সব লাইটগুলো জ্বেলে দিয়েছে এখানে, দারুণ লাগছে, খুব সুন্দর। ডাইনিংটা তো দেখানো হয়নি, নাকি সকালে দেখিয়েছিলাম, ডাইনিংটা দেখিয়েছিলাম। যাই হোক, এই হচ্ছে ডাইনিং, এখন আর বাইরে খাওয়ার ব্যাপার নেই, এখানে টেবিলে বসে পড়েছি ডিনার করবো বলে। এখানে দিয়ে দিয়েছে কি খাবার দেখিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিয়েছে রুটি, এই জামা কাপড় পরানো রয়েছে এই ভেতরে, সুন্দর করে দিয়েছে, এখানে রুটি দিয়েছে, গরম গরম রুটি, এখানে রয়েছে চিকেন, অনেকটা পরিমাণ চিকেন দিয়েছে, আর এখানে দিয়েছে আমার খুব পছন্দের বিনস, এখানে ফুলকপির তরকারি। খাওয়া দাওয়া চলছে, রুটি তো একবারে গরম গরম দিয়েছিল, সবজিটাও একদম দারুণ খেতে হয়েছে। এমনিতে আমি ফুলকপি খুব ভালোবাসি, আর একদম গরম গরম খুব টেস্টি বানিয়েছে, ওটা খেলাম, খুব ভালো লাগলো। চিকেনটাও খুবই ভালো লাগলো, দারুণ, চিকেনটাও দারুণ বানিয়েছে। যেটা বলার, একটা কথা জানিয়ে রাখি, এখানে কিন্তু ওয়াইফাইয়ের ফেসিলিটি নেই, কিন্তু খুব তাড়াতাড়ি এখানে ওয়াইফাই চলে আসবে, সুতরাং যারা ওয়ার্ক ফ্রম মাউন্টেন করবে বলে ভাবছো তাদেরও অসুবিধা হবে না। এখানে নেটওয়ার্কে কোনো রকম সমস্যা নেই, নেটওয়ার্ক একদম ওকে, জিও, আমার জিও রয়েছে, বিএসএনএল রয়েছে, দুটোই একদম ওকে, কোনো রকম প্রবলেম নেই। আচ্ছা, যারা নিজেরা গাড়ি নিয়ে আসবে, গাড়ির পার্কিংয়েরও কিন্তু অসুবিধা নেই, গাড়ি তোমরা পার্ক করতে পারবে, অনেক জায়গা রয়েছে গাড়ি পার্ক করতে পারবে। এবার খাওয়াটা শেষ করি, তারপর কথা হচ্ছে আবার।
ডিনার সেরে ঘরে চলে এলাম। মানে সত্যি কথা বলতে রান্না বান্না তো ভালোই, কিছু বলার নেই, সবথেকে হচ্ছে আন্তরিকতা। তোমাদের আমি দেখিয়েছিলাম না ওই যে মৌসুমী আইল্যান্ডেতে শ্রীজাসা নাইনের এই আন্তরিকতা, একদম সেরকম। মানে সারাক্ষণ নজর রাখা এবং অন্যান্য যেসব যারা গেস্ট আছেন তাদেরকেও নজর রাখা। অন্যান্য গেস্ট বলতে আমার পাশে ঘরে এই একজন বাঙালি হাজব্যান্ড ওয়াইফ আছেন, তার সাথে একটা ছোটো বাচ্চা আছে, তাদেরকেও সমানভাবে নজর রাখা। এবং যারা এখান থেকে যাচ্ছে, আজ সকালে আমরা যখন এলাম তখন 12 জনের একটা গ্রুপ চেক আউট করে গেল, তারাও এত প্লিজ, তারাও বারবার বলছে যে আমরা এত ভালো থেকেছি, আমাদের এত ভালো অভিজ্ঞতা, যেটা মানে সত্যি খুব ভালো লাগছে। আর আমরা তো নিজেরাই দেখছি, মানে অতি অবশ্যই যদি শিটং আসো, আমি বলবো শিটংয়ে এলে এইখানে একবার থেকে দেখো। মানে সব দিক দিয়ে, যেমন ফার্ম, তেমন এখানকার মানুষের ব্যবহার, তেমন খাওয়া দাওয়া, সমস্ত কিছু অত্যন্ত ভালো। মানে আমি যদি বলি যে শিটংয়ের বেস্ট। যাই হোক, এখন এবারে শুয়ে পড়ছি, তোমাদের সাথে দেখা হবে আবার কাল সকালে। এখনকার মতো শুভরাত্রি। গুড মর্নিং। শিটংয়ের এই নিলাম হোমস্টেতে আমাদের আজকে দ্বিতীয় দিন, মানে দ্বিতীয় দিন বলতে আজকেই শেষ দিন। আজকেই আমরা ব্যাক করব। অনেক ভোরবেলায় উঠেছি, কিন্তু কিছু দেখা যাচ্ছে না বলে আর কি দেখাবো। দেখলাম তখন যে কিছুই আসবে না ক্যামেরাতে। আর একেবারে স্নান টান করে রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট টেবিলে যাব। তার আগে এরকম এই ব্ল্যাক টি নিয়ে নিয়েছি আর বিস্কিট দিয়ে দিয়েছে, খাচ্ছি। নিলাম হোমস্টেতে থাকার অভিজ্ঞতা দুর্দান্ত, সব মিলিয়ে খুবই ভালো। যেমন সুন্দর পরিবেশ, তেমন এখানকার আতিথেয়তা, তেমন খাবার দাবার, সব মিলিয়ে দারুণ। এরকম সব কিছু, এরকম ফার্মিং, এরকম ব্যবহার, এরকম খাওয়া দাওয়া, এরকম সব কিছু নিয়ে এই টোটাল প্যাকেজ আমি কোনো জায়গায় পেয়েছি বলে আমার মনে পড়ে না। আমার দারুণ লাগলো, দুর্দান্ত। নিলাম হোমস্টেতে তো দারুণভাবে আমাদের কাটলো একটা দিন। এখনও ব্রেকফাস্ট কমপ্লিট হয়নি। ব্রেকফাস্ট হয়ে গেলে তারপরে এখান থেকে এই নিলাম হোমস্টেকে বিদায় জানিয়ে চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর তার আগে যেটা জানানোর, এখানে কেমন কি ট্যারিফ রয়েছে না রয়েছে এইগুলো কিন্তু তোমাদেরকে জানানো হয়নি। তোমাদের যেগুলো জানানোর দরকার সেইগুলো শুনে নেবো এখানকার যে অনার দাদা রয়েছে তার কাছ থেকে। এখানে এই অনার দাদাকে তো তোমরা সবাই চিনেই গেছো, কাল থেকে প্রচুর আমাদের টাইম দিয়েছে। दादा आपका नाम थोड़ा बता दीजिए। मेरा नाम है जितमन तामंग, शिटोंग वन से। इधर पर हेड वो 1500। आप लोग कितना बार खाना देता है यहाँ पर? यहाँ पर मान लीजिए वो लंच होगा, उसके बाद डिनर होगा, ब्रेकफास्ट होगा, शाम को चाप पकड़ा होगा। 1500 करके चार्जेस है। सीजन ऑफ सीजन में चेंज होता है? ये सीजन ऑफ सीजन तो ये नहीं होगा, लेकिन वो गेस्ट लोग जो होता है थोड़ा कम में रहेगा, वो पहले से जान पहचान है वो है। अच्छा, और बॉनफायर बारबेक्यू का क्या है यहाँ पर? बॉनफायर वो जो लकड़ी वो सब दे के वो पर केजी 1200 करके। एनजेपी या सिलीगुड़ी से आता है गाड़ी का पिकअप ड्रॉप, ये आपके पास फैसिलिटी है तो आप गाड़ी कर देंगे? हाँ कर देंगे। और साइट सीन का? हाँ वो भी कर देंगे। हाँ वो भी कर देगा। अच्छा ठीक है, थैंक यू। थैंक यू सर। ব্রেকফাস্ট টেবিলেতে চলে এসেছি। এখানে আজকে নিয়ে নিয়েছি পুরি আর সবজি। কি দিয়েছে দেখাচ্ছি, কেমন পুরি আর সবজির চেহারাটা সেটা দেখাই। এইখানে এই যে পুরি দিয়ে দিয়েছে, এই লুচি আর কি, আটার লুচি। এদিকে রয়েছে এই আলুর তরকারি, আলুর দম, আর এদিকে দিয়েছে এখানে ডিম সেদ্ধ। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এই নিলাম হোমস্টেকে বিদায় জানানোর পালা। খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর দেখা হচ্ছে। শিটং ওয়ানের নিলাম হোমস্টেতে গতকাল আমরা এলাম। নিলাম হোমস্টেতে দারুণভাবে আতিথেয়তা পেয়েছি, সে তো নতুন করে বলার কিছু নেই। নিলাম হোমস্টে যে অনার দাদা, এইখানে তামাংজির সাথে পরিচয় করেছি। দাদা কিন্তু খুব চালাক, বাইরে কোথাও কোনো পয়সা কড়ি দেবে না, ফুল ফ্যামিলিকে এখানে লাগিয়ে দিয়েছে। প্রথমেই পরিচয় করিয়েছি দাদার ওয়াইফ। দাদার ওয়াইফ এখানে আছেন, আপনার নাম থোড়া বাতা দিজিয়ে। আচ্ছা, দাদার 2 ছেলে 1 মেয়ে। আচ্ছা, বড় ছেলের ওয়াইফের সাথে পরিচয় করেছি। এখানে আছে বড় ছেলের ওয়াইফ, নাম বাতা দিজিয়ে। ছোট ছেলের ওয়াইফ মিনিতা। আচ্ছা, এখানে আছে দাদার ভাগ্নে, অত্যন্ত ভালো, মানে দারুণভাবে আমাদেরকে সার্ভিস দিয়েছে। আর যার নামে এই নিলাম হোমস্টে, তার সাথে পরিচয় করাচ্ছি, দাদার একমাত্র মেয়ে এখানে নিলাম। এরা সারা দিন
প্রচুর পরিশ্রম করছে। আমি তো দেখছি সকাল থেকে উঠছে আর রাত পর্যন্ত খেটে যাচ্ছে, আর দারুণভাবে আমাদেরকে সার্ভিস দিয়েছে। মানে সেইগুলো পাওয়ার জন্য অতি অবশ্যই তোমাদের আসতে হবে এই শিটং ওয়ানের নীলাম হোমস্টেতে। এইটুকুনি বলবো, এসো, দারুণ লাগবে। আমি তো প্রচুর হোমস্টে করেছি, তোমরা তো দেখেছো আমার চ্যানেলে রয়েছে, কিন্তু এই আমার একদম একটা অন্য রকমের অভিজ্ঞতা। যেমন ওই মৌসুমীতে করেছিলাম ঠিক এরকম। তা সেইগুলো পাওয়ার জন্য অতি অবশ্যই তোমাদের আসতে হবে এই নীলাম হোমস্টেতে। আসো, আমি কথা দিচ্ছি তোমরা আবার ফিরে আসবে এখানে, যেমন আমি আবার আসবো। দাদাকে কথা দিয়ে গেছি আমি আবার আসবো এখানেতে। ব্যাস এইটুকুনি, এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো জায়গা নিয়ে।